হাসনাত আব্দুল্লাহ তানের টাকা যে এলাকায় বন্যা কবলিত হচ্ছে সেই এলাকায় তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেন, বুঝিয়ে দিয়ে তারপর দিয়ে আপনি সৎ পথে আসেন। আপনি নিজে অসৎ ব্যক্তি, আবার আরেকজনের অসৎ বলতে বুকে গুল্লি কিভাবে লাগো? তোকে মধ্যে থেকেই গুল্লি করা হয়েছে। তোরা গুল্লি করিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপবাদ, মিথ্যা অপবাদ দিতেছস। তোরাই খুনি, তোরাই সাদাবাজি, তোরাই সব এগুলি আস্তে আস্তে প্রমাণ হইতে। যতই আমলিক না আসার বিরুদ্ধে আন্দোলন করস, আমরা সাধারণ জনগণ আমলিকের বাংলাদেশে আনুন। তোরা পরে এগুলির কঠিন বিচার হইব। এই কারণে তোরা আমলিকের বিধি করার পরও এই উপদেষ্টারা এখনো ঠিক হয় না। কিছু কিছু উপদেষ্টা এমন এমন কথা কয়। এই যে আপনি দেখবেন হাসনাত আব্দুল্লাহ পাশ করার পরে আমি দেখলাম একটা থানায় গিয়া ওসি সাহেবের বয়ান দিতেছে, মানে সাদাবাজি যাতে না হয়। আমি হাসনাত আব্দুল্লাহর একটা কথা বলতে চাই, মানে ভূতের বুকে রাম রাম। আপনি এরা এখন পর্যন্ত ত্রাণের টাকাটাই হিসাব দিতে পারলেন না, যে ত্রাণের টাকাটা জনগণের টাকা, বাংলাদেশের মানুষ এই বন্যা কবলিত মানুষের জন্য দিছে। সেই টাকাটাই আজও পর্যন্ত তাদেরকে পৌঁছায় দিতে পারেন না। সেই টাকাটাই আপনারা মাইরা খাইলেন, সেই টাকা দিয়ে নির্বাচন করলেন। আবার আপনারাই বলতেছেন মানে দুর্নীতি দমন করবেন। দুর্নীতির শীর্ষে তো আপনারাই। আপনার যদি ক্ষমতা থাকে, আগে ত্রাণের টাকা যে এলাকায় বন্যা কবলিত হচ্ছে সেই এলাকায় তাদের টাকা তাদেরকে বুঝিয়ে দেন, বুঝিয়ে দিয়ে তারপর দিয়ে আপনি সৎ পথে আসেন। আপনি নিজে অসৎ ব্যক্তি, আবার আরেকজনের অসৎ বলতে পারেন না। আমি বলতে চাই এই উপদেষ্টা যারা আছে, যে আসিফ মাহমুদ ভুঁইয়া, এ শ্রেষ্ঠ নম্বর সাদাবাজ। এ আবার বলতেছে যে সিটি নির্বাচনে দাঁড়াইব। আরে সিটি নির্বাচনে দাঁড়াবি, তোরা সাদাবাদ যদি কোনো একটা নির্বাচনে অংশগ্রহণ করে সেই এলাকার নির্বাচনে ফাঁস করস, সেই এলাকার ভাজাবাজি করে লাবি। তোরা এত বড় দুর্নীতি করছস যে দুর্নীতি নাম্বার 1 হয়ে গেছে গা। তো আবার এই উপদেষ্টারা রাত্রে ঘুমের ভিতরে বলছেন, রাইতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে শেখ হাসিনা আইছে। শেখ হাসিনা আইছে তখন লাভ মারিয়া ওঠে, লাভ মারিয়া উঠে চিন্তা করে, হ্যাঁ শেখ হাসিনা আইছে, আমাদেরও তো শেষ, আমরা যে দুর্নীতি করছি শেষ। তখন এরা রাইতে আবার এই উপদেষ্টা কমিটির যারা আছে এদেরকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমি রাইতে ঘুমের ভিতরে এরকম দেখছি আমলিক সরকার আয়া পড়ছে। তখন এরা সকালে উঠা আমলিকের বদনাম গাওয়া শুরু করে, যাতে আমলিক কোনোভাবে না আইতে পারে। তো তোরা যতই আমলিক না আসার বিরুদ্ধে আন্দোলন করস, আমরা সাধারণ জনগণ আমলিকের বাংলাদেশে আনুন। তোরা পারলে ঠেকাইস, কারণ তোরা তোকে তো ডরই একটা, যে তোরা মানে বাংলাদেশে আমলিক আইলে তোকে বিচার হইব। তোরা যেই অপরাধ করছ 24-এর পরে এগুলির কঠিন বিচার হইব। এই কারণে তোরা আমলিকের ভয় পাইতেছ। আমলিক আইব, তোকে বিচার হইব ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে তোরা যেই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করছস এগুলির বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। তোরা একটু সময়ের অপেক্ষা কর। তোরা যে সমস্ত অপরাধ করছস 24-এর পরে, তোরা সামনে থেকে নেই, সাধারণ জনগণ সব জানে, আমরা সব জানি তোরা কি ধরনের মিথ্যাচার করছস। তোরা সামনে থেকে নেতৃত্ব দিছিলি 24-এর পরে, গুল্লি যদি পুলিশ করে থাকে তোকে গায়ে লাগলো না, তোকে ঠ্যাঙ্গে লাগলো না, তোকে পিছনে থাকা মাঝখানে একজনের গায়ে বুকে গুল্লি কিভাবে লাগলো? তোকে মধ্যে থেকেই গুল্লি করা হয়েছে। তোরা গুল্লি করিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপবাদ, মিথ্যা অপবাদ দিতেছস। তোরাই খুনি, তোরাই সাদাবাজি, তোরাই সব এগুলি আস্তে আস্তে প্রমাণ হইতে আছে। তোরা কাঠ গড়ায় দাঁড়াবি, তোরা ফাঁসির দড়ি তোকে গলায় আছে। শেখ হাসিনার গলায় ফাঁসির দড়ি না, ফাঁসির দড়ি উল্টা তোকে গলায় ধরবো, কারণ খুনি শেখ হাসিনা না, খুনি তোরাই খুন করছস। তোকে বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।